হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সানডে মানে আমার আর সুকল্যাণের ফান্ডে, অর্থাৎ সারা সপ্তাহে যত জায়গায় যেতে পারি না সানডেতে সেগুলোতেই যাওয়ার চেষ্টা করি। তো গতকাল আমি আর সুকল্যাণ ভেবেছিলাম যে লাঞ্চটা বাইরে করব। সেই মতোই বেলঘরিয়াতে পাশেই আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের লাঞ্চটা সারলাম। এরপর আমাদের আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। কতগুলো জায়গায় যাওয়ার আছে জানো? শুনবে? চলো সারাদিন তাহলে আমাদের সাথে আজকে চলতে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। লাঞ্চ সেরে আমরা চলে এলাম হস্তশিল্প মেলায়। এই মেলাটায় লাস্ট কয়েক বছর ধরেই আসি। আমি অবশ্য সুকল্যাণের সাথেই প্রথম আসা শুরু করেছিলাম 2 বছর আগে। বিয়ের প্রথমেই আমরা এই মেলাটায় এসেছিলাম, আর সেরকম ভাবেই প্রত্যেক বছর এখনো চলছে। এই মেলাটায় সুকল্যাণ এবং আমি দুজনেই আসতে খুব পছন্দ করি, কারণ এখানে শিল্পীদের হাতে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং সুন্দর কাজ থাকে, কি বলবো। এখানে এই যে কিছুক্ষণ আগেই দেখলে সিঁদুর কৌটোগুলো, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। যদিও আমি ওই সিঁদুর কৌটোটা নিইনি যেটা লাল রঙের, দেখলে আমি একটা কাঠের নিয়েছি, পরে তোমাদের সঙ্গে অবশ্যই শর্টসে শেয়ার করব। আর এই যে দেখো এই গয়নাগুলো, আমাকে সুকল্যাণ বারবারই বলেছিল এই গয়নাগুলো নেওয়ার কথা, কিন্তু আমি পার্টিকুলার এই গয়নাগুলো পছন্দ হলেও নিলাম না। তার কারণ বাইরে থেকে এই মেলায় এই গয়নাগুলোর দাম একটু বেশি মনে হয়েছিল আমার, সেজন্য নিইনি। বাকি জিনিসগুলো এখানে দেখো, প্রত্যেকটা জিনিস যেমন নিখুঁত তেমন সুন্দর। আমি গত বছরও এই মেলা থেকে অনেকগুলো জিনিস কিনেছিলাম, আর এই বছর কয়েকটা জিনিস কিনেছি। তার মধ্যে একটা তো তোমাদের বললামই, আমার খুব পছন্দ হয়েছিল একটা সিঁদুর কৌটো, সেটা সুকল্যাণ আমাকে গিফট করেছিল। আর এরপর সুকল্যাণের ও তো হ্যান্ড ক্রাফটের কাজ করে, তো ওর হাতে এই মাটির ভাঁড়গুলো, খুঁড়িগুলো ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল, ও নিয়েছিল অনেকগুলো। এগুলোতে এখনো কোনো কলকা করা নেই, আর এগুলোতে কলকার কাজ করার জন্যই ও এগুলো কিনেছিল। বেশ অনেকগুলো এরকম ছোট ছোট মাটির খুঁড়ি আমরা কিনেছিলাম। তোমরা যদি মনে করো এই মেলায় যাবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাও, কারণ এখনো হাতে গোনার কয়েকদিনই আছে, তারপর কিন্তু মেলায় শেষ হয়ে যাবে। আর গেলে দুপুর দুপুর বেরিয়ে পড়বে। এখন তো শীতের ওয়েদার, বেশ ভালোই লাগবে। দুপুরবেলার রোদে কোনো প্রবলেম হবে না, বরং ভালো করে মেলাটা এনজয় করতে পারবে। সত্যি সত্যি এখানে কিছু শিল্পীর হাতের কাজ জাস্ট অসম্ভব ভালো, মানে চোখ ফেরানো যায় না। এবারে মেলায় একটা বিশেষ আকর্ষণ ছিল আমার আর সুকল্যাণের কাছেই বাঁশি। জানো তো, বিয়ের পর থেকে আমি শুনেছিলাম যে সুকল্যাণের বাঁশি খুব পছন্দ এবং ও বাঁশি বাজাতে চায়। তো আমার মনে মনে ইচ্ছে ছিল যে ওকে প্রথম বাঁশিটা আমি যদি কিনে দিতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তো আমি ওকে অনেকবারই কিনে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়নি। হয় ওর পছন্দ হয়নি, না হয় অন্য কোনো কারণে কেনা আর হয়ে ওঠেনি। তো মেলায় যখন বাঁশিটা দেখলাম, এবং যেহেতু বিগিনার্স, ওর জন্য আর বাঁশি এখন ঠিকঠাক, সেজন্য ওর আবার দেখলাম এই বাঁশিগুলো পছন্দ হয়ে গেল, আর আমিও সুযোগ পেলাম আমার মনের ইচ্ছেটা পূরণ করে ফেলার। এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করলে না মনে বেশ আনন্দই লাগে। আমি চাই ওর যখন বাঁশিটা খুব শখ, আমি চাই ও এটা শিখুক এবং এটা নিয়ে কিছু কাজ করুক। যদি কোনোদিন সত্যি সত্যি ও এটা নিয়ে এগিয়ে যায় এবং আমি ওর বাঁশি বাজানো শুনি, তাহলে সেদিন আমার আনন্দের একটা বিশেষ দিনই থাকবে। এগুলো কিন্তু মেলার বাইরের দিকটায় পাবে। বাইরের দিকেও টুল টেবিল থেকে শুরু করে হাতের নানান রকম জিনিস, প্রচুর জিনিসে ভরপুর। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি তোমাদের প্রায় পুরো মেলাটাই ঘুরিয়ে ফেললাম। আর দেখো, এবারে মেলা ঘুরতে ঘুরতে সন্ধেও হতে চললো, রাস্তার লাইটগুলোও কিন্তু জ্বলে গেছে। এবার আমার আর সুকল্যাণকে বেরিয়ে পড়তে হবে, কারণ আজকে আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি। এরপরে আবার আমরা আরেক জায়গায় যাব। কোথায় যাব চলো এবার দেখতে থাকো। মেলা তো ঘোরা হলো, এবার পরে আর কোথায় তোমাদের ঘোরাই দেখতে থাকো। আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো?
তোমরা তো দেখতেই পেলে পুরো মেলাটা তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি করুণাময়ীর দিকে। আর এই রাস্তাটা যেহেতু কলকাতার তুলনায় অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, সেজন্য আমার আরও হাঁটতে খুব ভালো লাগে। আর আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যেহেতু ওয়েদারটা এখন ভালো, হাঁটতে কোনো অসুবিধা হয় না, সেজন্য হেঁটে হেঁটে এখন যতটা যাই একটু হাঁটবো, তারপরে কিছু একটা করে করুণাময়ী পৌঁছবো। ওখান থেকে মেট্রোতে যাব, আর কোথায় যাচ্ছি সেটা ওখানে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, তবে ওপরে না এত গাছ, পাখির কিচিরমিচির শব্দ কিন্তু ভীষণভাবে শোনা যাচ্ছে। মানে আমার তো খুবই ভালো লাগছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই যে এই গাছগুলোতে রয়েছে, মানে জাস্ট অসাম। এরকম একটা শীতকালীন সন্ধে, তার মধ্যে পাখিদের ঘরে ফেরার গান, তার কোনো কথা হবে না। তার মধ্যে যদি প্রিয় মানুষটার সঙ্গে হাঁটো তাহলে তো ভালোই লাগে। যাই হোক, চলো এবার আর হাঁটবো না, একটা গাড়ি ধরবো, ধরে যাব করুণাময়ী। চলো দেখতে থাকো, আশা করছি ওগুলো ভালো লাগছে। করুণাময়ী থেকে মেট্রোতে এলাম আমরা আমাদের গন্তব্যে। আমরা এখন এসছি ICCR-এ। এখানে সন্দীপান্ডার একটা প্রোগ্রাম তো আছেই, প্লাস এখানের এক্সিবিশনটাও আমার আর সুকল্যাণের দেখা হয়ে যাবে। তো যেহেতু সুকল্যাণ ফটোগ্রাফার, সেজন্য ফটোগ্রাফির এক্সিবিশন দেখতে খুবই পছন্দ করে, আর আমারও এই এক্সিবিশনগুলো দেখতে খুব ভালো লাগে। সেজন্য ও আর আমি এই ছুটির দিনগুলোয় এই জিনিসগুলো, এই প্রোগ্রামগুলো কখনোই মিস করতে চাই না। এখানে এসে নানান ফটোগ্রাফারদের ছবি, অনেক ছবি তোমরা দেখতেই পাচ্ছ, আর ছবিগুলো যে কত সুন্দর সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো সন্দীপান্ডার এখানে প্রোগ্রামটা চলছে, আর এখানে দুই বন্ধুর ঠাট্টাই আর কি চলছে। আর এখানে বাইরেটা আমি কিছুক্ষণ এক্সিবিশনটা দেখার পর বাইরেটাই এসে বসেছিলাম। আমার এই পরিবেশটাও খুব ভালো লাগে। আমি বিয়ের আগেও কিন্তু এক্সিবিশন দেখতে যেতাম মাঝে মাঝেই, আর এখন এখানে আসলে যখন প্রিয় মানুষের সঙ্গে আসি তখন ভালো লাগাটা একটু বেশিই কাজ করে। আর এখন দেখবে তোমরা দুই পাগলের পাগলামো। এই যে দেখতে পাচ্ছ দুজন বসে কি কীর্তি না করছে, কি বলবো আর এদের বলো। এই দুই বন্ধু একসঙ্গে হলেই এই পাগলামোগুলো করে। আমি কখনোই ক্যামেরা বন্দি করি না, মানে করা হয়ে ওঠে না, কিন্তু সেই দিন কি ইচ্ছে হলো ক্যামেরা বন্দি করলাম। আর ওরা ওখানে পাগলামো করছে, আর আমি আমার ফোন নিয়ে ব্যস্ত তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব বলে। তো চলো, এখানে আমাদের প্রোগ্রাম হয়ে গেল, এবার এখান থেকে বেরোনো যাক। রাত হয়ে গেছে, আর একটা প্রোগ্রাম বাকি, সেটা সেরে তারপর বাড়ি ফিরবো। তো দেখতেই পেলে ICCR থেকে বেরোলাম, প্রোগ্রামটা দেখে এবার যাব নন্দনে। নন্দনে একটা প্রোগ্রাম হচ্ছে। আসলে সুকল্যাণ তো সারা সপ্তাহ বিজি থাকে, আমিও কম বেশি সারা সপ্তাহ একটু ব্যস্ততার মধ্যেই থাকি, ক্লাস করানো থাকে, সেজন্য সময় হয় না। সেজন্য রোববারটা যেহেতু টাইম পাই, যতটা পারি প্রোগ্রামগুলো কভার করার চেষ্টা করি। আমরা দুজনেই এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে খুব পছন্দ করি। যাই হোক, চলো এবার আর কিছুক্ষণের মধ্যেই নন্দন পৌঁছবো, তারপর তোমাদের সাথে ওই প্রোগ্রামটা শেয়ার করছি। চলে এসেছি, এবার দেখতে থাকো। এই প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে আর ভালো সাজিয়েছে। এখন রবীন্দ্র সদনের কাছে, দাঁড়াও এবার দেখতে থাকো প্রোগ্রামটা। কলকাতায় আমার যত পছন্দের জায়গা আছে তার মধ্যে একটা হলো নন্দন। নন্দনে এলে বা রবীন্দ্র সদন চত্বরে থাকলে আমার মন আলাদাই ভালো লাগে। তার মধ্যে যদি এই উৎসব লেগে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে রাজ্য চারুকলা পর্ষদের উৎসবটা তোমরা দেখতে থাকো। কত যে ফটোগ্রাফার এখানে ছবি নিয়ে এসেছে এবং হাতের কাজ যে তাদের কত সুনিপুণ তা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তোমরা যারা এইসব দেখতে পছন্দ করো তাদেরকে আমি বলছি খুব তাড়াতাড়ি এসো এবং দেখে যাও।
এই উৎসবটা কিন্তু আমি বলতে পারি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আমার আর সুকল্যাণের এই প্রোগ্রামগুলো খুব ভালো লাগে বলেই বারবার ছুটে আসি। আর সাজিয়েছে খুব সুন্দর ভেতরটা, যখন তোমরা যাবে দেখতে পারবে, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেকের হাতের কাঁচগুলো দেখেছো, একদমই মানে সুনিপুণ বলতে যা বোঝায়, নিখুঁত। এখানে একটা প্রোগ্রাম চলছিল, আমরা এখানে একটু চা খেয়ে নিলাম, তারপর একটু সন্ধ্যের টিফিনও করে নিলাম। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, আমার সুকল্যাণের এবার আরেকটা ইচ্ছাও পূরণ হলো। কি জানো? এই দেখো, আমরা অনেকদিন ধরে ভাবতাম আমাদের দুজনের ক্যারিকেচার করাবো, কিন্তু করানো আর হয়েই উঠছিল না। কিন্তু সেদিন আমরা ভাবলাম না, আজ করিয়েই ছাড়বো। তো দুজনেই বসে পড়লাম, একটা শীটের মধ্যেই আমাদের দুজনের ছবি হয়ে গেল। আমি তোমাদের এটা শর্টসে শেয়ার করে দেব, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যে শিল্পী আমাদের এইভাবে আমাদের ছবি তুলে ধরলেন, তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। দেখো, বেশ সুন্দর হয়েছে না? চলো, এবার কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। শিল্পীর সঙ্গে আমাদের দুজনের ছবিও দিলাম। এবার আমরা বাড়ি চলে এসেছি, আর এবার ফ্রেশ হব, তারপর ডিনার করে ঘুমাবো। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা এতটুকু ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তাড়াতাড়ি। টাটা।